নমস্কার বন্ধুরা, আজকে তোমরা দেখবে যে অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এই সমস্ত তথ্য নিয়ে আজকের আলোচনা। গুগলে গিয়ে অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ করবে, করে যে প্রথম যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু ওয়েট করবে। ওয়েট করার পরে দেখবে এখানে যে একটু ট্রান্সলেট করে দিচ্ছি, যেহেতু বাংলায় আমি যেহেতু ভিডিওটা করছি সেজন্য বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এখানে অল বেঙ্গল ওয়েস্ট টিচার্স অ্যাসোসিয়েশন এডুকেশানে যেটা আছে সেখান থেকে এখানে নেওয়া হয়। তো এখানে যারা আছে প্রতিটা ছাত্রে যারা যোগ্য আছে তাদের জন্য একটা ল্যাপটপ এবং 1000 টাকা প্রদান করা হবে। এখানে নথিভুক্ত করার জন্য কি করতে হবে সমস্ত কিছু তথ্য আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। যারা তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী রয়েছে তাদের জন্য নথিভুক্তকরণ এই জায়গাটায় গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এই যে এই ক্লিকটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট ওপেন করবে। ওপেন করার পরে একটা ফর্ম এভাবে চলে আসবে, অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ 2024 এবং 25। তো এখানে গিয়ে স্টুডেন্ট ইনফরমেশান অর্থাৎ স্টুডেন্টের তথ্য, সেই তথ্যটা তোমরা এখানে দেবে। তো প্রথমেই তোমাদের যে বক্সটা রয়েছে সেই বক্সে তোমাদের প্রথম নাম এবং তোমাদের যে টাইটেল বা সেকেন্ড যেটা বলা হয় সেটা দেবে। তারপরে তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং তোমরা যদি পুরুষ বা মহিলা হয়ে থাকো তার নাম্বার। তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ, আর এখানে তোমরা কোন ক্লাসে পড়ো, 3 বা 4, যে যেখানে পড়ো সেটাই দেবে। তারপর তোমাদের এখানে পুরো ঠিকানাটা দিবে, তারপরে অবস্থা কোথায় দেবে, তারপরে এখানে পোস্টাল কোড বা পিনকোড, তোমাদের যে পিনকোড সেটা লিখবে, দিয়ে তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম। এখানে পিতা এবং মাতা যে কোনো একজনের নাম দিলেই হবে, তার সাথে কি সম্পর্ক সেটা এবং তিনি কি পেশা করেন সেটা লিখবে। দেন ওখানে মোবাইল নাম্বার আর মেল আইডি। আর এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দুইভাবে পরীক্ষা হয়, একটা অফলাইন এবং একটা অনলাইন। যদি অনলাইনে পরীক্ষা দেয় তাহলে অনলাইনে ক্লিক করবে, যদি অফলাইনে হয় তাহলে অফলাইনে ক্লিক করবে। দেন এখানে যে অপশানটা রয়েছে এখানে তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এই দুটো বক্সে সেম পাসওয়ার্ড দিয়ে তোমরা শনিত্ব সূচক করবে। আর নিবন্ধন ফ্রি হচ্ছে 100 টাকা। যারা 3 এবং 4-এ পড়ো তাদের জন্য 100 টাকা নিবন্ধন ফ্রি দিয়ে এখানে তোমরা রেজিস্টার করে এটা ইউপিআইয়ের মাধ্যমে 100 টাকাটা পেমেন্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ, এরপরে আমি দেখাবো যে 5 থেকে 10 যারা আছে তাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো 5 থেকে 10 যারা আছে তাদের জন্য রেজিস্ট্রেশন সেম প্রসেস, আমি তা একবার বলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে স্টুডেন্টের তথ্য, তোমরা প্রথমে তোমাদের প্রথম নেম এবং তোমাদের যে টাইটেল সেই টাইটেলটা দ্বিতীয় বক্সে ক্লিক করবে। তারপরে তোমাদের ফোন নাম্বার বা তোমার বাবা এবং মা যার ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিয়ে দেবে। তোমরা এখানে মেল এবং পুরুষ যেটা আছো সেটা সিলেক্ট করবে। তারপরে তোমাদের জন্ম তারিখ, এখানে তোমরা কোন ক্লাসে পড়ো, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত দেওয়া হবে। এখানে তোমাদের ফুল অ্যাড্রেস, এখানে অবস্থান, এখানে পোস্টাল কোড তোমার যেটা আছে সেটা এবং স্কুলের নেম এখানে তোমরা দিয়ে দিবে। পিতা এবং মাতা যে কোনো একজনের নাম দিলেই হবে, তোমার সাথে কি সম্পর্ক এবং তিনি কি করেন। যদি মাতা হাউস ওয়াইফ তাহলে হাউস ওয়াইফ, পিতা যদি বিজনেসম্যান হয় বিজনেসম্যান। এখানে রেখে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটাও দেখবে অফলাইন এবং অনলাইন দুটো সিস্টেমে পরীক্ষা হয়। তোমরা যদি অনলাইনে পরীক্ষা দিতে যাও তাহলে অনলাইনে ক্লিক করবে। আর এই যে দুটো পাসওয়ার্ড অপশান দেখতে পাচ্ছ, এই দুটো পাসওয়ার্ড তোমাদের একটা নিজের পছন্দের মতন পাসওয়ার্ড দিয়ে দুটো বক্স সেম করবে। এখানে নিবন্ধন ফ্রি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফ্রি হচ্ছে 120 টাকা। 120 টাকা দিয়ে তোমাদেরকে এখানে করতে হবে। তো এখানে ক্লিক করার পরে তোমরা ইউপিআই অপশান পেয়ে যাবে, সেই ইউপিআই অপশান থেকে তোমরা পেমেন্ট করতে পারবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ কিছু সাজেশান আছে এই ওয়েবসাইটে। তোমরা আগের যে ট্যালেন্ট সার্চ হয়েছে তারা কীভাবে কত নাম্বার র্যাঙ্ক করেছিল, কে কত করেছিল এটাও দেখতে পাবে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাবে যে আগের যে সিলেবাস সেই সিলেবাসে কী পরীক্ষা ছিল, আগের যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো কীভাবে ছিল, এইটাই।